আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যশোর এক কৃষি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আমি আপনাদেরকে দেখাবো আমার এই গাছের বয়স 3 বছর, পর্যাপ্ত পরিমাণ ফুল এসেছে। এটা হলো আমরুপালি। আর এই যে চায়না 3 এই লিচু গাছেও দেখেন ছোট একটা গাছ, কি পরিমাণ ফুল এসেছে গাছে, কোনো একটা ডাল বাকি নাই। ঠিক তদ্রূপ আম গাছের দেখেন, এই যে মাটিতে লেগে যাচ্ছে, দেখতে পারতেছেন যে কি পরিমাণ ফুল এসেছে। দেখেন পুরো বাগানে এরকম ফুল। আমি এদেরকে আর ফুল দেখতে পারতেছেন কত বড় বড় ফুল হয়েছে। আমি ফুল আসার আগে একবার বিষ স্প্রে করেছি, যাতে করে কোনো পোকা ফুলের যে মাছটা, এই মাছটা কেটে না দেয়। এরপরে আমি যখন ফুল বের হয়েছে ফুটার আগে, এই যে এই ফুলটা ভালো করে ফোটে না, এই ফোটার আগে আমি ছত্রাকনাশক এবং বিষ স্প্রে করেছি। এবং যখন এই বাগানে গুটি চলে আসবে, তখন আমি আবার ছত্রাকনাশক এবং ভিটামিন সহ স্প্রে করব। এখন এই গাছের খাদ্য হলো পর্যাপ্ত পরিমাণ পানি। পানি যত বেশি হবে, গুটি তত বেশি দাঁড়াবে এবং ফল ঝরবে না। দেখতে পাচ্ছেন মাটিতে লেগে যাচ্ছে ফুলের ভারে। এখন পর্যাপ্ত পরিমাণ পানির প্রয়োজন। আমি প্রত্যেক দিন পানি দিই, যাতে করে ফুলগুলা সুন্দরভাবে ফোটে এবং যাতে করে কোনো ফল আসার পরে ঝরে না যায়। এবং আমার অলরেডি 2 বার স্প্রে করা হয়ে গেছে। এভাবে আপনারাও যদি পরিচর্যা করেন, আপনাদের বাগিচায়ও এই পরিমাণ ফুল হবে এবং ফল হবে। আল্লাহ পাক এই বছর রমজান মাসে ফুল দিয়েছে, এজন্য রমজানের রহমত ঢেলে দিয়েছে। আমার এই বাগানে প্রায় 150-র উপরে গাছ আছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ সুন্দরভাবে বোল হয়েছে বা ফুল হয়েছে, মুকুল হয়েছে। দেখতে পারতেছেন কোনো গাছ বাকি যায় নাই। মাত্র 3 বছর বয়স। আপনারা এভাবে পরিচর্যা করবেন, আপনাদের গাছেও ফল হবে ইনশাআল্লাহ। এই দেখেন, এই যখন এই যে ফুল এখনও ফোটে নাই, এই ফুল যখন ফুটে ছোটো ছোটো গুটি হবে মাছির চোখের মতন, তখন আমরা আবার ছত্রাকনাশক এবং হালকা ভিটামিন স্প্রে করব, যাতে করে কোনো ফল ঝরে না যায়।